আসসালামু আলাইকুম। জ্যোতি কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে নিয়ে আসছি asus h81m-k। এই মাদারবোর্ডটার ইউএসবি পায় না, তো চলুন শুরু করা যাক। এই আমরা মাদারবোর্ডটা অন করলাম, অন হলো। আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে চলে এসেছে। তো এই মাদারবোর্ডটাতে আমরা কিবোর্ড মাউস যাই লাগাই না কেন কোনো কিছু পাই না। এই দেখেন, ক্যাপস লক বাটন চাপিয়ে বা স্ক্রল লক চাপ দিয়ে এখানে কোনো বাতি জ্বলছে না, অথচ 5 ভোল্টেজ ঠিক আছে। এই যে মাউসের ভিতরে যে 5 ভোল্টের আলো, যে লাইট, সেটা জ্বলতিছে, কিন্তু কোনো কিছু সেভাবে পায় না। কিন্তু আমরা এখন কিছু ভোল্টেজ মাপবো, পরিমাপ করব। ইউএসবি যে ভোল্টেজ দেখেন সেখানে বন্ধুরা, এই যে 5 ভোল্ট আমাদের ঠিক আছে। এই সবকটা ইউএসবি ভোল্টেজ, সবগুলা ভোল্টেজই ঠিক আছে, তারপরে আমাদের ইউএসবি পায় না। তো এই ইউএসবি না পাওয়ার কারণ হচ্ছে বেশ কয়েকটা, যেমন ভোল্টেজ টোটালি 5 ভোল্ট যদি না আসে সেক্ষেত্রে হবে না। আবার যদি আমাদের ইউএসবি লাইনে শর্ট থাকে তাও হবে না। আবার এইখানে ডাটা এবং হচ্ছে ক্লকের জন্য যে ছোট ছোট আইসিগুলো ব্যবহার করা হয়, সেই আইসিগুলোর প্রবলেম হলেও হবে না। তো যেহেতু আমাদের 5 ভোল্ট ঠিক আছে, আমরা এখন দেখব যে ডাটা এবং ক্লকের লাইনটা শর্ট আছে কিনা, আমরা পরিমাপ করে আসি। তো মিটারটাকে কন্টিনিউটি মোডে রাখি। এখন আমরা পাওয়ারটা খুলে নিলাম। এই হচ্ছে আমরা ইউএসবি লাইনের 5 ভোল্ট, ডাটা ক্লক আর হচ্ছে গ্রাউন্ড, এই দুইটা ধরি। না, আমাদের কোনো শর্ট দেখাচ্ছে না। এই বিল্ডিং পোর্টগুলোতে আছে কিনা শর্ট, আমরা একটু দেখে আসি। আমাদের শর্ট দেখাচ্ছে না। তো এই প্রবলেমগুলো সাধারণত আমরা খুব সহজে দেখাই। সেটা হলো, এইখানে দেখেন 336 লাগের কিছু আইসি আছে, এইগুলো থেকে প্রবলেম হয়। এরা সাধারণত ডাটা ট্রান্সফারের কাজে, স্পিডের কাজে ব্যবহার হয়। তো আমরা এইগুলো এখন এখান থেকে রিমুভ করে দিব, খুলে দিব। এই যে বন্ধুরা, আরো একটা আছে। এই যে দুইটা আছে।
তো এই হচ্ছে আমাদের খোলা হয়ে গেল। আমরা এবার বোর্ডটাকে একটু ঠান্ডা করব। আমরা বোর্ডটা অন করি। বোর্ড আমাদের ঠান্ডা হয়ে গেছে, তো আমরা এখন আবার অন করলাম। অন করার পর এই যে শিক্ষার্থী বন্ধুরা আবার আমাদের চলে আসছে ডিসপ্লে। তো আমরা এবার কিবোর্ডটা নিয়ে দেখব। তো এই দেখেন লাইট অন অফ হচ্ছে, এই যে ক্যাপস লকের লাইটও অন অফ হচ্ছে, স্ক্রল লকের লাইটও অন অফ হচ্ছে। তার মানে আমাদের ইউএসবি এখন সাপোর্ট করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসুস হোক বা গিগাবাইট হোক বা যে মাদারবোর্ডই হোক, যদি ডাটা লাইনের এই ধরনের প্রবলেম থাকে, অবশ্যই 100% আপনারা এই আইসিগুলা বুঝে ঠিক মতো বুঝে খুলতে পারলে 100% আপনার মাদারবোর্ডটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই আপনার আগে দেখতে হবে আপনার 5 ভোল্টেজটা, ইউএসবি লাইনের যে 5 ভোল্ট মেন ভোল্টেজটা সেটা ঠিক আছে কিনা অবশ্যই আপনাকে পরিমাপ করে আসতে হবে। যদি এই ভোল্টেজটা ঠিক মতো পরিমাপ করতে না পারেন তাহলে হবে না। আগে ইউএসবির 5 ভোল্টটা দেখে আসতে হবে। আমাদের এই যে ইউএসবিতে দেখেন ছোট ছোট ফিউজ আছে, এগুলো সব একটা ফিউজ। এই 5 ভোল্টের এই ফিউজগুলো ঠিক আছে কিনা বা 5 ভোল্ট আসছে কিনা, আসার পরে যদি আপনার ইউএসবি সাপোর্ট না করে তখন আপনি ডাটা লাইনের এই যে আইসি গুলা এইগুলা খুলে দিলে অটোমেটিক্যালি আপনার বোর্ডটা রিপেয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও আমাদের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অ্যালার্ম বাটনটি চেপে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।